নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ। শ্রী ভগবান উবাচ ইদন্তু তে গুহ্যতমং প্রবক্ষামানস্ববে জ্ঞানং বিজ্ঞান সহিতং যজাজ্ঞাতা মোক্ষশ্বাসঃ শুভাৎ রাজবিদ্যা রাজগুহ্যং পবিত্রমেদমূর্তমং প্রত্যক্ষাবগমং ধর্মমং সুসুখং কর্তুমবয়ম অশ্রদ্ধাধনা পুরুষা ধর্মশাস্ত্রপরং তপ অপ্রাপ্য মাং নিবর্তন্তে মৃত্যু সংসার ব আত্মনি ময়া ততমিদং সর্বং জগত ব্যক্ত মূর্তিনা মস্তানি সর্বভূতানি ন চহং তেষব মৎসানি সর্বভূতানি ন চহং তেষব বস্তিত ন চ মস্তানি ভূতানি পশ্য মে যোগমৈশ্বরম ভূত ভিন্ন চ ভূতস্থ মমাত্মা ভূত ভাবনম যথাকাশ স্থিত নিত্যং বায়ু সর্বত্র গো মহান তথা সর্বাণি ভূতানি মস্তানি তুপধারায় সর্বভূতানি কন্তে অপ্রকৃতিং যন্তি মামিকম কল্পক্ষয়ে পুনস্তানি কল্পাদো বিসৃজামহম প্রকৃতিং সমাভ্রষ্টব্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগ্রমমিমং কৃষ্ণম বশং প্রকৃতে বশাৎ ন চ মাং তানি কর্মমানি নিবধন্তি ধনঞ্জয় উদাসীন বদাসীনমসক্তং তেষু কর্মমসু ময়াধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম হেতুনানেন কন্তয় জগদ্দি পরিবর্ততে অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম পরং ভাবমজানন্ত্ব মম ভূতমহেশ্বরম মোঘোষা মোঘো কর্মানমোঘ জ্ঞানা বিচেতস রাক্ষসী মা সুরিঞ্চৈব প্রকৃতিং মোহিনীং শ্রিতা মহা আত্মা নস্তু মাং পার্থ দৈবীং প্রকৃতিমাশ্রিতা ভজন্ত্বা নন্বা মনস জ্ঞাতা ভূতাদিমো বয়ম সততং কীর্তয়ন্ত মাং যতন্তস্যু দৃঢ়ব্রতা নমস্সন্ত্বা স মাং ভক্ত্বা নিত্যযুক্তোপাসতে জ্ঞানযজ্ঞেন চাপ্যনে যজন্ত মমুপাসতে একত্বেন পৃথকত্বেন বহুধা বিশ্বতমুখম অহম কতুরহং যজ্ঞ সদাহ মহমৌষধম মন্ত্রহ হমহ মে বাজ্য মহ অগ্নিরহম হুতম পিতাহো হমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রং ওঙ্কার ঋক সম যুজুরেব চ গতিভর্ত প্রভু সাক্ষী নিবাস শরণং সুহৃদ প্রভাব প্রলয় স্থানম নিধানম বীজম বয়ম তপামহমহম বর্ষং নিগৃহীণমুষ্যামি চ অমৃতং চৈব মৃত্যুস সচ্চম অর্জুন ত্রৈবিদ্যামাং সুমোপ উতোপাপ যজ্ঞৈরিষ্ট স্বর্গ গতিং প্রথয়ন্তে তে পুণ্যমাসাদ্য সুরেন্দ্রলোক মসন্তি দিব্যান দিবি দেব ভোগান তে তং ভুক্ত্বা স্বর্গলোকং বিশালং ক্ষীণে পূর্ণে মর্তলোকং বিশন্তি এবং ত্রয়ী ধর্মমনুষ্পান্নাম গতাগতং কামকামা লভন্তে অনন্য চিন্তয়ন্ত মাং যে জনাম পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং মহামহম গৃহোপন্ন দেবতা ভক্ত
তদন্তে শ্রদ্ধয়ানীত তেহপি মামে বকন্ত তদন্ত অবিধিপূর্বকম অহমি সর্বযজ্ঞানাং ভুক্তা চ প্রভুরেব চ ন তু মম ভিজানন্তি তত্তে ন তস্যবন্তি তে জান্তি দেবব্রত দেবান পিতৃন জান্তি পিতৃব্রতা ভূতানি জান্তি ভূতজ্জ জান্তি মজ্জাজিনহপি মাম পত্রং পুষ্পং ফলং তুয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তৎ অহম ভক্তুবারিতমাস্নামি প্রযতমাত্মন যৎ করোসি যৎ স্নাসি যজ্জুহোসি দদাসি যৎ যৎ তপস্যসি কন্থ তৎকুরুষ্ব মৎপরণাম শুভাশুভ ফরৈরেবং মোক্ষসে কর্মবন্ধন্যৈ সন্ন্যাস যোগযুক্তাত্মা বিমুক্ত মম পৈশসি সর্বভূতেষু ন মে দস্য হস্তি ন প্রিয় যে ভজন্তি তুমাং ভক্তা ময়িতে তেষু চাপহম অপি চেত সুদুরাচার ভজতে মামান্য ভাগ সাধুরেব সমন্তব্য সমক ব্যবসিত হি সব ক্ষিপ্রং ভবতি ধর্মা আত্মা সৎসতিং নিগচ্ছতি কন্ত্য অতি জানিহি ন মে ভক্তোপনস্যতি মাং হি পার্থ ব্যাপাশ্রিত যেহপি সুপাপো জনয়ম স্ত্রিয় বৈশ্যস্তথা শুদ্ধস্তপি জানতি পরাঙ্গতিম কিং পুনর্ব্রহ্মণা পূর্ণ ভক্তা রাজস্বত্তা অনিত্যমা সুখং লোকমিমাং প্রাপ্য ভজস্ব মাম মন মনা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি যুক্ত আত্মনং মৎপরায়ণ। এই যে শ্লোকটা বললেন মন মনা ভব মদ ভক্ত, এখানে ভগবান বলছেন যে আমাতে তো সবাই মন দেয়, আমি বলছি না মন দেয় না। যেমন চতুর্বিজা ভজন্তে মাং জনা সুকৃত ন অর্জুন আর্ত জিজ্ঞাসুর থার্তি জ্ঞানী চ ভরতস্ব। অর্জুন, 4 শ্রেণীর শক্তিশালী ভক্ত আমার ভজনা করে। 1 নম্বর হলো আর্তভক্ত, রোগে শোগে জর্জরিত হয়ে যে বলেছিল ঈশ্বর মানি না, এখন সে ঈশ্বরকে ডাকছে, কারণ মরার ভয় তো সবাই করে, মরেই যাব। হ্যাঁ, তাহলে সেই ভগবানকে একবারে ডাকি, শুনেছি তিনি করুণার সিন্ধু দীনের বন্ধু। অতি দুরাচার পাপী ব্যক্তিও যদি তার শরণাপন্ন হয়, তিনি নিজেই বললেন, কি বললেন? অপিচেত সুদুরাচার ভজতে মামান্য ভাগ। অতি দুরাচার পাপী ব্যক্তি যদি আমার ভজনা করে, আমার নাম কৃষ্ণ নাম ভজন করতে করতে, ওই ব্যক্তিও কি হবে? তার দেহ দিয়ে যে পাপ করেছে পাপ মুক্ত হয়ে যাবে, আমি ওকে পাপ মুক্ত করে দেব, ও সাধু ব্যক্তি হয়ে যাবে। আমার এই ভক্তকে কেউ কোনোদিন অর্জুন বিনাশ করতে পারবে না। এরা হচ্ছে আর্তভক্ত, রোগে শোগে ভক্ত হয়েছে, তাও ভগবান তাকে উদ্ধার করছে। আর এক শ্রেণীর ভক্ত হচ্ছে আর্ত হলো। এবার হচ্ছে কি জানো? জিজ্ঞাসু ভক্ত। আর এক শ্রেণীর ভক্ত অর্থার্থী ভক্ত, যার চিন্তা কেবল অর্থ, অর্থ ছাড়া এই জগতে কিছুই সে চেনে না। এমনকি এই অর্থের জন্য দেখবে চানাচুরের প্যাকেটের মধ্যে সেই ভগবান কৃষ্ণের ছবি দিয়েছে, মা লক্ষ্মীর ছবি দিয়েছে, দেখছি মা দুর্গার ছবি চিড়ে ভাজা প্যাকেটের মধ্যে দিয়েছে। এরা হচ্ছে অর্থার্থী ভক্ত। এরাই অর্থ কি করে তৈরি করবে? ভগবানকে ভজনা করবে না, যেমন মা দুর্গাকে ভজনা করবে না, এরা তার ছবিটা দিয়ে তাকে অপমান করবে এবং রাস্তাঘাটে পড়ে থাকবে তো ওই চিড়ের প্যাকেটটা, মা দুর্গার ছবিটা। এবং হাইকোর্টে এটা কেসও হয়েছে। তাপস প্রামাণিক বীরভূম থেকে কেস করেছেন যে বিভিন্ন পণ্যের মধ্যে দেবদেবীর ছবি দেওয়া থাকে, সেই দেবদেবীকে কত বড় অবমাননা করা হয় ওরা কি জানে? কারণ ওই চানাচুরের প্যাকেটটা কেউ ঘরে তুলবে না, ওটা রাস্তায়